এক মাস আগে 15 দিন আগে একটা আসামি ধরতে, ওই 18 নম্বর আসামি ধরে আমাকে ফ্যামিলিকে আশ্বস্ত করতে পুলিশ কমিশনার আমাদের ফোন দিয়ে বলে, ভাই আপনার ভাইয়ের একটা আসামি ধরা পড়ছে আপনার সিলেট থেকে। কোথা থেকে ধরছে? কোথায় পড়ছে? সিলেট করে বলতে আমরা ঢাকা থেকে নিয়ে আসছি ভাই। নাম কি? 18 নম্বর আসামি উজ্জ্বল আহমদ। তাহলে উনি কোথায় ছিল এতদিন? আপনার বলে ঢাকায় আপনার আমাদের হেডকোয়ার্টারে ছিল। আমি বললাম, ভাই 18 নম্বর আসামি ধরে আমাকে কি আশ্বস্ত করতেছে? 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আসামি নাই, 18 নম্বর আসামি ধরে আমাকে কি করবেন আপনি? ভাই আমাদের রাস্তা রাখেন, আমরা বৈষম্যের শিকার। ভাই আমি পুলিশ কমিশনারের ফোন দিতে আপনাদের মাধ্যমে উদাহরণ আহ্বান জানাতে শোনাতে চাচ্ছি যে পুলিশ কমিশনারকে ফোন দিলে বলে আমি বৈষম্যের শিকার ছিলাম, উপকমিশনারকে বলে আপনিও বৈষম্য শিকার, উনিও বলে বৈষম্য শিকার ছিল। যাকে ফোন দেয় সে বলে বৈষম্য শিকার। আপনারা এতদিন কোথায় ছিলেন? বৈষম্য আপনারা আন্দোলন করলেন না কেন? ভাই আমরা আমাদের হাত পা বাঁধা। যাই হোক, পরবর্তীতে গতকাল শিল্পকলা একাডেমিতে একটা বক্তৃতা দিয়েছিলাম। আমাদের পুলিশ সুপার ছিলেন, ডিআইজি মহোদয় ছিলেন, ডিসি ছিলেন, সবাই ছিলেন। তাদের একটা কথা বলেছিলাম, আপনারা আসামি ধরতেছেন না কেন? আমি আপনাদেরকে ফোন দিলে বলে উপর থেকে আমাদের আল্লাহ তাআলা আছে, আর কেউ না। এখন উপরে নির্দেশ পালন করবেন, না আপনারা আসামি ধরবেন। তারা বলবে আমাদেরকে সময় দেন, সুযোগ দেন। এই অবস্থায় আছে। আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আর আপনাদের সবার মঙ্গল কামনা করে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে প্রায় দেড় লাখের মানুষের সমাজ উপস্থিতিতে নামাজ পড়ানো হয়েছে। পড়ানোর পরে আমাকে নিয়ে রাত্রে যখন আমার বাড়িতে এনএসআই ডিএসএফ সবাই গেছে, গিয়ে বললো আপনাকে থানায় আসতে হবে। আপনাকে কেন? না আপনাকে বক্তব্য দিতে হবে, থানাতে নিয়ে বক্তব্য দিতে হবে। তখন আমাদের গ্রামের মুরব্বী ছিল, এরা আমাকে নিষেধ দিচ্ছে না যাওয়ার জন্য, যাই নাই। তখন লাস্টে যখন আমি 24 তারিখে, এই যে জুলাই 24 তারিখ 28 তারিখে আমি যখন সিলেটে আপনার সাংবাদিকদের সহযোগিতা যখন মামলা করি আপনার সিলেটে কোতবাড়ি থানায়, তখন আমার মামলা তারা মামলা করে নেয় নাই, তারা জিডি আকারে নিচ্ছে। ভাই আমরা তো মামলা করেছি, বিএনপি আমাদের উপরে, আমাদের মামলায় তো ওইটাই হয়েছে মামলা, আপনার কেন মামলা করবেন আপনি? তুরাবের মামলা তো আমরা করেছি, বিএনপি আমাদের উপরে, আপনার কেন মামলা করবেন আপনি? তখন যাই হোক, তখন পরিস্থিতি ভালো ছিল না আপনার, তখন আমি জিডি আকারে মামলাটা নিয়েছি। তখন আগস্টের আমি 19 তারিখে আমি কোর্টে যখন মামলা করি, তখনকার পুলিশ ছিল আপনার, উপপুলিশ কমিশনার ছিল আপনার আকবর আলী শেখ, উত্তরের পুলিশ কমিশনার ছিল আপনার গোলাম দস্তগীর, কোতবাড়ি থানা ওসি ছিল মঈনুদ্দিন শিপন, এবং আপনার পঞ্চবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছিল কল্লোল রায়। এদের নামে আমি আসামি করি, এদের 18 জনকে আসামি করে মামলা দায়ের করি কোর্টে। আপনার কোর্টে মামলা দায়ের করে ভোট করা সরাসরি কোর্টে আপনার মামলাটি এফআইআর দায়ের করতে হয়। আপনার এখনো পর্যন্ত একটা আসামি গ্রেফতার হয়েছিল আপনার হবিগঞ্জে প্রায় 1 মাস আগে। ওই যে কুলাঙ্গার ওসি ছিল মঈনুদ্দিন শিপন, তাকে গ্রেফতার করেছিল, 2 ঘন্টার পরে তাকে আবার ছেড়ে দেয় পুলিশ। আপনার